যে ক্ষেপণাস্ত্র ফাঁকি দিচ্ছে বিশ্বের সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে। ঘন্টায় প্রায় ৬,০০০ মাইল বেগে ছুটছে একটি ওয়ারহেড। আকাশপথে হঠাৎ নিজের গতিপথ বদলে ফেলছে। রাডার তাকে ধরার আগে সে দিক পাল্টে ফেলছে। আর এই একটা কৌশলেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার ফাঁকি দিয়ে যাচ্ছে ইরান। এই ক্ষেপণাস্ত্রের নাম খাইবার শেকার, আর এটাই এখন ইরানের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কার্যকর অস্ত্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী চলতি সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বারবার এই খাইবার শেকার ছুড়েছে তেহরান। প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে একই সময়ে ভিন্ন ভিন্ন গতিপথ, ভিন্ন গতি আর ভিন্ন কৌশলে একই যুগে ছোড়া হচ্ছে একাধিক ক্ষেপণাস্ত্র। ফলাফল, মার্কিন কর্মকর্তারাই স্বীকার করেছেন অধিকাংশ ঠেকানো গেলেও কিছু ক্ষেপণাস্ত্র ঠিকই প্রতিরক্ষা বুঝ ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। কেন এই ক্ষেপণাস্ত্র এত আলাদা? পুরনো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরতে হতো, যে সময়টায় শত্রুর নজরে পড়ে যাওয়ার ঝুঁকি ছিল। খাইবার শেকার সেই দুর্বলতা কাটিয়ে উঠেছে। এটা আগে থেকেই জ্বালানি পূর্ণ অবস্থায় রাখা যায়, প্রয়োজন হলেই মোবাইল লঞ্চারে তুলে মুহূর্তেই ছুড়ে দেওয়া সম্ভব। ফলে মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমান আকাশে টহল দিলেও লঞ্চ সাইট খুঁজে বের করার আগেই কাজ সেরে ফেলছে ইরান। আর সবচেয়ে চমকপ্রদ অংশটা হলো এর ওয়ারহেড। উড্ডয়নের শেষ পর্যায়ে ছোট ইঞ্জিনযুক্ত এই বিস্ফোরকবাহী অংশটি মূল ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হয়ে যায় আর নিজে থেকেই গতিপথ পরিবর্তন করতে পারে। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে দিক বদলাতে পারে না, সোজা মহাকাশে ওঠে, সোজা নেমে আসে। কিন্তু খাইবার শেকার সেই প্রথাগত নিয়ম ভেঙে দিয়েছে। সেন্টকমের সাবেক প্রধান জেনারেল জোসেফ ভোটেলের ভাষায়, ইরান প্রতিটা যুদ্ধ থেকেই শিক্ষা নিচ্ছে আর প্রতিপক্ষকে ঘায়েল করার নতুন নতুন কৌশল তৈরি করছে। এবার আসা যাক টাকার হিসাবে, আর এখানেই আসল খেলা। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের একটি ইন্টারসেপ্টরের দাম ২০ লাখ থেকে $১.৫ কোটি পর্যন্ত। অথচ বিশ্লেষকদের মতে সেই দামি ইন্টারসেপ্টর দিয়ে যে খাইবার শেকার ঠেকানো হচ্ছে তার নির্মাণ খরচ তুলনায় অনেক অনেক কম। প্রতিরক্ষা বিশেষজ্ঞ নিকল গ্রাজিউস্কি বলছেন, যুদ্ধ চলাকালে ইরান বুঝে গেছে কম খরচে তৈরি, সহজে বহনযোগ্য আর নির্ভুল লক্ষ্যভেদী এই অস্ত্রটাই তাদের জন্য সবচেয়ে কার্যকর বিনিয়োগ। যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে ছিল প্রায় ২,০০০ খাইবার শেকার আর অন্যান্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। স্বাধীন বিশ্লেষক ফ্যাবিয়ান হিঞ্জের ধারণা, ভূগর্ভস্থ স্থাপনায় মজুদ যন্ত্রাংশ কাজে লাগিয়ে ইরান হয়তো নতুন ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলছে, যদিও মূল ইঞ্জিন উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে। শুধু মার্কিন ঘাঁটি নয়, ইসরায়েলের দিকেও খাইবার শেকার ছুড়েছে তেহরান। ইসরায়েলের দাবি বেশিরভাগ ঠেকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইরানের দাবি একেবারে উল্টো। তাদের ভাষ্য, এই ক্ষেপণাস্ত্র দিয়েই তারা আঘাত হেনাচ্ছে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আর বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরে। এই একটি মাত্র অস্ত্র প্রমাণ করে দিচ্ছে, যুদ্ধ এখন শুধু বড় বাজেটের খেলা নয়। বুদ্ধি, কৌশল আর সময় মতো শেখার ক্ষমতাই আসল অস্ত্র। বিশ্বের সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার ফাঁকি দিয়ে ইরান জানান দিচ্ছে, প্রতিরোধ গড়া যায় সম্পদ দিয়ে নয়, কৌশল দিয়ে। রাতের আকাশ চিরে আগুনের রেখা ছুটে যাচ্ছে, মিসাইল, ড্রোন, বিস্ফোরণ। একের পর এক আঘাতে কেঁপে উঠছে মরুভূমির সামরিক ঘাঁটি। কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকেও থামছে না প্রতিরোধ। ইরান যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, এই যুদ্ধ শুধু টিকে থাকার নয়, আধিপত্য কায়েমের। টানা ১০ রাত ধরে আকাশ থেকে আগুন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক কাঠামোকে ভেঙে ফেলা। কমান্ড সেন্টার, মিসাইল ঘাঁটি, ড্রোন লঞ্চ সাইট, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। একাধিক ফ্রন্টে সমন্বিত হামলা ছিল সুপরিকল্পিত, দীর্ঘমেয়াদী চাপ তৈরি করার কৌশল। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। প্রতিটি আঘাতের জবাব দিচ্ছে তেহরান, আর সেটি দিচ্ছে আরও সংগঠিতভাবে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, তাদের সর্বশেষ অভিযানে একটি মার্কিন রাডার স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং একটি F-15 যুদ্ধবিমানকে তার সুরক্ষিত আশ্রয়ের ভেতরেই আঘাত করা হয়েছে। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও এই দাবিগুলো যুদ্ধের তীব্রতা এবং কৌশলগত গভীরতা স্পষ্ট করে। ইরানের ভাষায় এটি ছিল রাডার ক্লিয়ারিং অপারেশন, একটি পরিকল্পিত আক্রমণ যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতাকে দুর্বল করে পরবর্তী হামলার পথ খুলে দেওয়া। এই অভিযানে ড্রোনের ঝাঁক পাঠানো হয় জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোর দিকে। জর্ডানের রুকবান এলাকায় একটি ঘাঁটিতে আঘাত হানার দাবি সবচেয়ে আলোচিত। IRGC বলছে, সেখানে একটি মিসাইল প্রতিরক্ষা রাডার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। একই সঙ্গে কুয়েতের একাধিক ঘাঁটিতে হেলিকপ্টার পার্কিং জোন, কমান্ড সেন্টার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা এমনকি একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ধ্বংস করার দাবিও করেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র এসব দাবির বেশিরভাগই নিশ্চিত করেনি। তবে যুদ্ধ এখন আর একতরফা নয়, বরং এটি এক জটিল পাল্টা আক্রমণের চক্রে আটকে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে। এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক দিকটি লুকিয়ে আছে সমুদ্রপথে। হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর, এখন হয়ে উঠেছে এক অস্থির যুদ্ধমঞ্চ। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, আর ঠিক এখানেই ইরান তার কৌশলগত শক্তি দেখাচ্ছে, জাহাজ চলাচলে চাপ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি মোকাবিলায় শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও বাড়িয়েছে। ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করা হয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোর গতিপথ পরিবর্তন করা হচ্ছে, এমনকি কিছু জাহাজ অচল করে দেওয়ার অভিযোগ উঠেছে। উদ্দেশ্য ইরানের লজিস্টিক ও সরবরাহ ব্যবস্থাকে ভেঙে ফেলা। তবুও প্রশ্ন থেকে যায়, এই চাপ কি সত্যি ইরানকে থামাতে পারছে? কারণ ইরানের পাল্টা আঘাত প্রমাণ করছে তাদের সামরিক সক্ষমতা এখনও অক্ষুণ্ণ। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, সবকিছু মিলিয়ে তারা এখনও আক্রমণাত্মক অবস্থানেই আছে। মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে বেড়েছে, আহতের সংখ্যাও শতাধিক ছাড়িয়েছে। একাধিক ঘাঁটিতে আকস্মিক হামলায় হতাহত হয়েছে সৈন্যরা, অনেকে ঘুমন্ত অবস্থায় আঘাতের শিকার হয়েছে। আকাশে বিধ্বস্ত হয়েছে সামরিক বিমান, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তত স্পষ্ট হচ্ছে কোনো পক্ষই সহজে পিছু হচ্ছে না, বরং প্রতিটি আঘাত নতুন প্রতিশোধের জন্ম দিচ্ছে। এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আসে, তবে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই আগুন কোথায় গিয়ে থামবে, নাকি এই আগুনই বদলে দেবে পুরো অঞ্চলের ভবিষ্যৎ? আমেরিকা ও ইসরায়েলের তৈরি মরণ ফাঁদ ভেঙে গুঁড়িয়ে দিতে এবার চূড়ান্ত তাসের চাল চালছে ইরান। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের নীল নকশা চিরতরে ভেস্তে দিতে তেহরান এখন আর সাধারণ সামরিক লড়াইয়েই সীমাবদ্ধ নেই। প্রশ্ন যখন রাষ্ট্রের অস্তিত্বের, তখন পারস্য শক্তি নিশ্চিতভাবে হাঁটতে যাচ্ছে পারমাণবিক বোমার পথে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সাম্প্রতিক কড়া বার্তা বিশ্বমঞ্চে পরিষ্কার করে দিয়েছে, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরান এবার শেষ পর্যন্ত লড়বে। অস্তিত্বের সংকট এবং সিকিউরিটি পলিসির ইউটার্ন। ইরান এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সামান্যতম পরাজয়ের অর্থ রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা আর শাসন ব্যবস্থার পতন। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন কিংবা প্রক্সি নেটওয়ার্ক দিয়ে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে আর পুরোপুরি ঠেকানো সম্ভব নয়, তা তেহরান বুঝে গেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরান তার দীর্ঘদিনের নিরাপত্তা নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনছে। এখন আর শুধু প্রতিরক্ষামূলক কৌশল নয়, বরং শত্রুকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারমাণবিক প্রতিরোধ বা নিউক্লিয়ার ডিটারেন্স গড়ে তোলার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশটি। তালেখান 2, মাটির নিচে তেহরানের গোপন তৎপরতা। ইরানের এই পারমাণবিক যাত্রার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাদের পারচিন সামরিক কমপ্লেক্স। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর সাম্প্রতিক এক স্যাটেলাইট চিত্রে তেহরানের এক চরম গোপন পরিকল্পনার কথা ফাঁস হয়েছে। পারচিন কমপ্লেক্সের ভেতর অবস্থিত ভূগর্ভস্থ তালেখান 2 স্থাপনায় জুন থেকে জুলাইয়ের মধ্যে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইরান। কোনো অস্থায়ী মেরামত নয়, বরং মাটির গভীরে স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে এই ল্যাব। গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, এখানেই পারমাণবিক অস্ত্রের মূল নকশা ও সক্ষমতা নিয়ে অত্যন্ত গোপনে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে IRGC। পিক্যাক্স পর্বত, দুর্গম পাহাড়ে নতুন নিউক্লিয়ার দুর্গ। ইরানের ইস্পাহান, ফোর্দো আর নাতানজের পারমাণবিক স্থাপনাগুলোর কথা বিশ্ববাসী আগেই জানত, কিন্তু এবার ইরানের দুর্গম পর্বত পিক্যাক্স হয়ে উঠেছে তেহরানের নতুন পারমাণবিক দুর্গ। চলতি বছরের জুন মাসে আমেরিকার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়ে এই পর্বতের রহস্যময় তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেছেন, এই দুর্গম পাহাড়ি অঞ্চলে ইরান সম্পূর্ণ নতুন একটি পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে। মাটির 100 ফুট নিচে পাহাড়ি পাথর কেটে তৈরি এই বাংকারগুলোতে মার্কিন বা ইসরায়েলি বিমান হামলা চালানো প্রায় অসম্ভব। নাতানজ ও ফোর্দোর মতো পুরনো স্থাপনাগুলোতে, যেখানে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ আগেই পাকা করা হয়েছিল, পিক্যাক্স এবং তালেখান 2 সেই পরমাণু সক্ষমতাকে সরাসরি সমরাষ্ট্রের রূপ দেওয়ার কাজকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কূটনীতির সমাপ্তি এবং পারমাণবিক প্রতিরোধের পথ। যদিও ইরানি প্রশাসন আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কর্মসূচিকে সবসময় শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। পার্লামেন্ট স্পিকার গালিবাফের হুঁশিয়ারি প্রমাণ করে যে তেহরান এখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার বাঘের মতো।
ভবিষ্যতে যদি কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং মার্কিন সামরিক সংঘাত দীর্ঘায়িত হয়, তবে ইরান পারমাণবিক বোমা তৈরি ও পরীক্ষার চূড়ান্ত ঘোষণা দিতে এক সেকেন্ডও দ্বিধা করবে না। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা কিংবা পেন্টাগনের চোখ রাঙানি কোনো কিছুই ইরানের এই পরমাণু যাত্রাকে থামাতে পারছে না। মার্কিন অপশক্তির নীল নকশাকে চূর্ণ বিচূর্ণ করে মধ্যপ্রাচ্যে নিজেদের বিজয় ছিনিয়ে আনতে ইরান বদ্ধপরিকর। পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার অর্থ হল আমেরিকার যে কোনো বড় ধরনের আগ্রাসনের জবাবে তেহরান পাল্টা মহাপ্রলয় ঘটাতে সক্ষম হবে। একটা স্যাটেলাইট ছবি, আগে আর পরে, আর সেই দুটো ছবি এখন প্রমাণ করার চেষ্টা করছে যুদ্ধটা আসলে কার পক্ষে ঝুঁকছে। জর্ডানের একটি বিমান ঘাঁটি, কাতারের আরেকটি, দুটোতেই একই দাবি। ইরান বলছে তারা আঘাত হেনাচ্ছে ভেতরে ঢুকে। আইআরজিসির ঘোষণা, তারা কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হঠাৎ আর শক্তিশালী এক আঘাত হেনাচ্ছে। এটা তাদের অপারেশন নাসের 2 এর 15তম ঢেউ। দাবি অনুযায়ী ধ্বংস হয়েছে একটি রাডার ব্যবস্থা, সঙ্গে বেশ কয়েকটা জ্বালানি সরবরাহকারী বিমান। এখানেই থামেনি তালিকা। জর্ডানি যুদ্ধ বিমান আর রিফুয়েলিং বিমান, কুয়েতে একটি হিমার্স লঞ্চার আর মার্কিন সেনা, প্রতিটাতেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। এইসব দৃশ্য প্রকাশ করেছে আইআরজিসি নিজেই। তাদের ভাষায় এটা এক বিশেষ আর চমকপ্রদ কৌশল। মিসাইল আর ড্রোন একসাথে চালানো অপারেশন নাসের 2 এর 10ম থেকে 16 ঢেউ জুড়ে। দাবি সত্যি হলে বার্তাটা স্পষ্ট, এটা আর বিচ্ছিন্ন প্রতিশোধ নয়। কাতারের আল উদেইদ ঘাঁটি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত এক সংঘাত বিন্দু হয়ে উঠছে। জর্ডানের স্যাটেলাইট প্রমাণ, এবার আসে সবচেয়ে চাঞ্চল্যকর অংশ। ইরান প্রকাশ করেছে স্যাটেলাইট ছবি। দাবি, এগুলো জর্ডানের কিং ফয়সাল বিমান ঘাঁটি, মার্কিন সেনাদের থাকার জায়গায় ক্ষতির আগে আর পরের তুলনা। 3টি জায়গার ছবি। আইআরজিসির দাবি, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এসব স্থাপনা আঘাত পেয়েছে। জর্ডান নিজে কি বলছে? তারা জানায় 3টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। আর সম্প্রতি এসেছিল কিং ফয়সাল ঘাঁটিতে সত্যিই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল। 2 বর্ণনার মাঝে ফাঁক আছে, কিন্তু ঘাঁটির নাম বারবার উঠে আসছে, এটাই লক্ষণীয়। সমুদ্রেও যুদ্ধ, স্থলে আকাশে যা হচ্ছে সমুদ্রেও তার প্রতিচ্ছবি। অন্তর্বর্তী যুদ্ধবিরতি এখন ভেঙে পড়েছে, ফিরে এসেছে হামলা আর পাল্টা হামলার পুরনো চক্র। লড়াইয়ের কেন্দ্রে এখন একটাই জায়গা, হরমুজ প্রণালী। 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুদ্ধ শুরু করে, ইরান তখনই কার্যত বন্ধ করে দেয় এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল। তেলের দাম তখন আকাশচুম্বী, আর আলোচনার টেবিলে বিশাল সুবিধা পায় ইরান। জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আবার বসিয়ে দেয় ইরানি বন্দরে অবরোধ। লক্ষ্য একটাই, ইরানের অপরিশোধিত তেল যেন আন্তর্জাতিক বাজারে পৌঁছতে না পারে, কারণ এই তেলই ইরানের অর্থনীতির প্রাণভোমরা। ইরান দাবি করছে প্রণালী দিয়ে যাওয়া যে কোনো জাহাজকে চলতে হবে ইরানি জলসীমা দিয়ে, আর মানতে হবে বিপ্লবী গার্ডের নির্দেশ। কিন্তু জাহাজগুলো আসলে চলছিল ওমানের উপকূল ঘেঁষে, যে পথে সমর্থন ছিল জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল সেই জাহাজগুলোকে সুরক্ষা দিতে, আর ঠিক সেই পথের জাহাজগুলোতেই সাম্প্রতিক দিনগুলোতে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বলছে প্রণালী পুরোপুরি খোলা না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি বা অন্য কোনো বিষয়ে আলোচনা স্থগিত থাকবে। ইরান বলছে উল্টো কথা, প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকতে হবে, এমনকি জাহাজ চলাচলে ফি নেওয়ার অধিকারও দাবি করছে তারা। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে ভিন্ন সুর। তার দাবি, ইরান শিগগিরই পরাজিত হবে। তেলের দাম নাকি নেমে এসেছে ব্যারেল প্রতি $79, কিন্তু আসল চিত্র বলছে অন্য কথা। কুয়েতে আগুন, জর্ডানের স্যাটেলাইট প্রমাণের লড়াই, কাতারে নতুন ঢেউয়ের পর ঢেউ হামলার দাবি। আর সবকিছুর কেন্দ্রে সেই একই জলপথ, যার একটা সিদ্ধান্তেই কাঁপতে পারে বিশ্ববাজার। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, এই সংঘাত কি সত্যিই কোনোদিন থামবে, নাকি হরমুজের পানিতেই লেখা হবে আগামী দিনের ভাগ্য? শুধু ক্ষেপণাস্ত্র ছোড়া নয়, শুধু পাল্টা হামলাও নয়, ইরান এখন যুদ্ধের নিয়মটাই বদলে দিতে চাইছে। তেহরানের বার্তা একটাই, লক্ষ্য আর কেবল আত্মরক্ষা নয়, প্রতিপক্ষের যুদ্ধ করার ক্ষমতাকেই ভেঙে দেয়া। এই কারণেই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। কারণ তারা বলছে যুদ্ধের গতি এখন তাদের হাতে, আর যুক্তরাষ্ট্র যদি ভেবে থাকে দীর্ঘমেয়াদী সংঘাতে ইরানকে ক্লান্ত করে ফেলবে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবের ভাষায়, ইরানের প্রথম লক্ষ্য হচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামোকে ধাপে ধাপে অকার্যকর করে দেয়া। অর্থাৎ শুধু ঘাঁটিতে আঘাত নয়, এমনভাবে আঘাত করা যাতে মার্কিন বাহিনীর অভিযান চালানোর সক্ষমতাই ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেখানেই সবচেয়ে বড় রহস্য,
তিনি বলেছেন, প্রথম ধাপ শেষ হলে শুরু হবে পরবর্তী ধাপ, কিন্তু সেই ধাপ কি তা প্রকাশ করেননি। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষণ। কারণ যুদ্ধের ইতিহাস বলে, যখন কোনো পক্ষ নিজের পরিকল্পনা গোপন রাখে, তখন সেটি প্রায়ই প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করার অস্ত্র হয়ে ওঠে। ইরান কি সেটাই করছে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত কয়েকদিনে তেহরান দাবি করেছে, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। সেখানে যদি ধারাবাহিকভাবে চাপ তৈরি হয়, তাহলে শুধু একটি ঘাঁটি নয়, পুরো লজিস্টিক ব্যবস্থাই চাপে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও থেমে নেই। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অর্থাৎ দুই পক্ষই এখন সরাসরি শক্তি প্রদর্শনের পথে। এখন প্রশ্ন হলো, আইআরজিসির কথিত পরবর্তী ধাপ কি হতে পারে? একটি সম্ভাবনা হচ্ছে আরও সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যার লক্ষ্য হবে ঘাঁটির রানওয়ে, রাডার, জ্বালানি সংরক্ষণাগার এবং যোগাযোগ ব্যবস্থা। কারণ আধুনিক যুদ্ধে শুধু সৈন্য ধ্বংস করাই যথেষ্ট নয়, শত্রুর যুদ্ধ পরিচালনার সক্ষমতা ভেঙে দেয়াই সবচেয়ে কার্যকর কৌশল। আরেকটি সম্ভাবনা, সমুদ্র পথে চাপ বাড়ানো। পারস্য উপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। সেখানে উত্তেজনা বাড়লে শুধু যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক অর্থনীতিও সরাসরি প্রভাবিত হতে পারে। তৃতীয় সম্ভাবনা, মনস্তাত্ত্বিক যুদ্ধ। অর্থাৎ এমন সব ঘোষণা, এমন সব সামরিক প্রস্তুতি এবং এমন সব সীমিত আঘাত, যা প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তার মধ্যে রাখবে। কখন, কোথায় এবং কিভাবে আঘাত আসবে, এই প্রশ্নে হয়ে উঠবে সবচেয়ে বড় অস্ত্র। ইরান অতীতেও এই ধরনের কৌশল ব্যবহার করেছে। কারণ সরাসরি মুখোমুখি সংঘর্ষে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি ও ব্যয় বাড়ানোর খেলায় তেহরান ভিন্ন পথ বেছে নিতে চায়। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও স্পষ্ট। তাদের বক্তব্য, এই অঞ্চলে সামরিক অভিযান চলবে, প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কেউই আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে না। এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়। একদিকে ইরানের আত্মবিশ্বাসী ঘোষণা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান। আইআরজিসি যে পরবর্তী ধাপের কথা বলছে, সেটি কি সত্যি নতুন কোনো সামরিক অধ্যায়ের সূচনা, নাকি এটি প্রতিপক্ষকে চাপে রাখার হিসাবী মনস্তাত্ত্বিক কৌশল? উত্তর এখনো অজানা। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রস্তাব বিস্তারের লড়াই। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রভাব বিস্তারের লড়াই। আমেরিকার সামরিক শক্তির হৃৎপিণ্ডে আঘাত, এটাই এখন ইরানের নতুন যুদ্ধনীতি। মিসাইল ছুড়ে শুধু বার্তা দেওয়া নয়, ড্রোন উড়িয়ে শুধু আতঙ্ক ছড়ানোও নয়, লক্ষ্য আরও বড়, আরও গভীর, এমন জায়গায় আঘাত করা যেখান থেকে পুরো মার্কিন সামরিক যন্ত্র পরিচালিত হয়। এই কারণেই উপসাগর জুড়ে ইরানের সাম্প্রতিক দাবিগুলো বিশ্বজুড়ে নতুন আলোচনা তৈরি করেছে। তেহরানের দাবি, দীর্ঘ পাল্লার আরাস ড্রোন এবার সরাসরি কুয়েতে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেছে। কেন কুয়েত? কারণ কুয়েত শুধু আরেকটি উপসাগরীয় দেশ নয়, এটি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক লজিস্টিক কেন্দ্র। এখান থেকেই সেনা, অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি এবং যুদ্ধ সরঞ্জাম বিভিন্ন ঘাঁটিতে পৌঁছে যায়। অর্থাৎ এই নেটওয়ার্ক সচল থাকলেই মধ্যপ্রাচ্যে দ্রুত অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, তাদের ড্রোনের লক্ষ্য ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রথমটি মার্কিন সেনাদের ব্যারাক, দ্বিতীয়টি সামরিক লজিস্টিক হাব। শুনতে সাধারণ মনে হলেও যুদ্ধের ভাষায় এই দুটি লক্ষ্যই অত্যন্ত স্পর্শকাতর। ব্যারাক মানে শুধু ভবন নয়, সেখানে থাকে সেনারা, সেখানেই তারা বিশ্রাম নেয়, সেখানেই নতুন অভিযানের প্রস্তুতি চলে। একটি ব্যারাক ক্ষতিগ্রস্ত হলে শুধু ইট পাথর ভাঙে না, ভেঙে যায় সৈন্যদের নিরাপত্তা বোধ। আর লজিস্টিক হাব, এটি একটি যুদ্ধের রক্তনালী। জ্বালানি এখান থেকে যায়, মিসাইল যায়, খুচরা যন্ত্রাংশ যায়, খাবার যায়, চিকিৎসা সরঞ্জাম যায়। এই সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে সবচেয়ে আধুনিক সেনাবাহিনীও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সেই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, অবকাঠামো ধ্বংসের কৌশল কখনো কখনো সরাসরি যুদ্ধের চেয়েও বেশি কার্যকর। ইরান যেন ঠিক সেই পথেই হাঁটছে। শুধু কুয়েতেই নয়, ইরানি গণমাধ্যম আরও দাবি করেছে, একই ধরনের আরাস ড্রোন বাহরাইনের শাকির বিমান ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এই ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, বিমান মোতায়েন, হেলিকপ্টার অভিযান, দ্রুত সেনা পরিবহন, জরুরি সামরিক প্রতিক্রিয়া। অর্থাৎ এটি আকাশযুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্র। যদি সত্যিই এমন আঘাত হয়ে থাকে, তাহলে সেটি হবে অত্যন্ত হিসাবী পদক্ষেপ। কারণ লক্ষ্যবস্তুগুলো আলাদা আলাদা নয়, সবগুলো একই শৃঙ্খলের অংশ। একটি সৈন্যদের জন্য, একটি সরবরাহের জন্য, আরেকটি আকাশ অভিযান চালানোর জন্য। তিনটিকেই একসঙ্গে চাপে ফেলতে পারলে পুরো সামরিক নেটওয়ার্কে প্রভাব পড়তে পারে। এখানে ইরানের নতুন কৌশল সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে।
তারা যেন বলছে, আমরা শুধু তোমার অস্ত্র নয়, তোমার যুদ্ধ করার ক্ষমতাকেই লক্ষ্য করছি। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ইরান খুব শিগগিরই পরাজিত হবে। তার দাবি, এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারেনি, বরং পরিস্থিতি শান্ত হলে তেলের দাম আরও কমে আসবে। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। উপসাগরে উত্তেজনা কমছে না, বরং নতুন নতুন ফ্রন্ট খুলছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে, তাদের অভিযানের একটি ধাপে কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বড় অস্ত্র গুদাম, হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং সংশ্লিষ্ট অস্ত্র ভাণ্ডারকে লক্ষ্য করা হয়েছে। এই যুদ্ধ এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্র নয়, এটি সামরিক নেটওয়ার্ক বনাম সামরিক নেটওয়ার্কের লড়াই, যেখানে লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের যুদ্ধ পরিচালনার ভিত্তিকে দুর্বল করা। আমেরিকার তৈরি মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা দেয়ালকে খেলনা বানিয়ে ছেড়েছে ইরান। ওয়াশিংটনের সব আধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তির অহংকার এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে জ্বলছে। সুইজারল্যান্ডের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরান এখন কোনো রাখ ঢাক না রেখেই মার্কিন বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান, পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত আঘাত এনে রণক্ষেত্রের একক নায়ক এখন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। পশ্চিম এশীয় যুদ্ধ কৌশল ইরান একাই বদলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে জর্ডান। জর্ডানে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর ওপর ইরান তার ব্যালিস্টিক মিসাইল ও শক্তিশালী ড্রোনের সাহায্যে এক বিধ্বংসী হামলা চালিয়েছে। তেহরানের এই নিখুঁত স্ট্রাইকের ফলাফল মারাত্মক। মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস, ঘাঁটিতে পার্ক করে রাখা আমেরিকার একাধিক অত্যাধুনিক ফাইটার জেট ইরানি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রিফুয়েলিং ট্যাঙ্কার অকেজো, আকাশে মার্কিন বিমানের জ্বালানি সরবরাহের প্রধান ভরসা বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফটকে ইরান মাটির বুকেই গুড়িয়ে দিয়েছে। আমেরিকা টানা 7 রাত ধরে দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের বেসামরিক অবকাঠামো, রেল স্টেশন ও সেতুতে বোমা বর্ষণ করেও ইরানের এই মিসাইল ও ড্রোন শক্তির উৎস বিন্দুমাত্র দমাতে পারেনি। বাহরাইন ও কুয়েতে মার্কিন চোখ অন্ধ। ইরানি বাহিনীর এবারের রণকৌশল অত্যন্ত সুনির্দিষ্ট। তারা প্রথমে মার্কিন বাহিনীর গোয়েন্দা নজরদারি ও রাডার সিস্টেমকে টার্গেট করেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম ফ্লিটের প্রধান ঘাঁটি শেখ ঈসা এয়ারবেজে ইরান তার দূরপাল্লার বিশেষ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান সামুদ্রিক টহল ও নজরদারি বিমান P-8 স্পাই এয়ারক্রাফট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পারস্য উপসাগরে এই P-8 বিমানকে বলা হতো মার্কিন সামরিক বাহিনীর চোখ ও কান। ইরান সেই চোখই উপড়ে ফেলেছে। একই সময়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে ইরানি ড্রোন। সেখানে মার্কিন বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল ডিফেন্স রাডার, একটি বিশাল অস্ত্র ডিপো এবং একাধিক মিসাইল লঞ্চার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। একই সাথে সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন স্পেশাল অপারেশনস সেন্টারগুলোতেও নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্ররা এই ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাইলেও মধ্যপ্রাচ্যের মানচিত্র বলছে প্রতিটি মার্কিন কৌশলগত বিন্দু এখন ইরানের বোতামের ডগায়। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকা একটি বহিরাগত শক্তি। কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে আমেরিকার এই আইনহীন দাদাগিরি বরদাস্ত করা হবে না। হরমুজ প্রণালী ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা। ইরানের সশস্ত্র বাহিনী ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আমেরিকা যদি ইরানের মাটিতে আর একটিও ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরান এবার আর কোনো আনুপাতিক বা সমান সমান পাল্টে আঘাত করবে না। তেহরানের পরবর্তী হামলা হবে অনেক বেশি বিস্তৃত, কঠোর এবং মার্কিন সামরিক পরিকাঠামোর জন্য চূড়ান্ত ধ্বংসাত্মক। মধ্যপ্রাচ্যে বর্তমানে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরানের এই অপ্রতিরোধ ড্রোন ও মিসাইল শক্তির সামনে এই বিশাল মার্কিন বাহিনী এখন কার্যত জিম্মি।
মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে মার্কিন দাপট এক নিমেষে ধূলিসাৎ করে দিচ্ছে ইরান। রণক্ষেত্রে এখন শেষ কথা বলছে তেহরানের ক্ষেপণাস্ত্র। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার তথাকথিত দুর্ভেদ্য সামরিক ঘাঁটিগুলো এখন ইরানি ড্রোন ও মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। বিশ্বমঞ্চে ইরান এখন আর শুধু প্রতিরোধ করে তুলছে না, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যের শিকড় উপড়ে ফেলার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমেরিকা ও তার মিত্রদের টানা কয়েক রাতের বিমান হামলার জবাব ইরান দিচ্ছে সরাসরি অ্যাকশনে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এবং সশস্ত্র বাহিনী এখন যুদ্ধের পরিধিকে পারস্য উপসাগর ছাড়িয়ে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করেছে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের মুঠোয়। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন সামরিক বাহিনীকে সাহায্যকারী কোনো জাহাজ এই পথ দিয়ে পার হতে পারবে না। ইতিমধ্যেই আইআরজিসির ড্রোন ও মিসাইল অভিযানে আমেরিকার সমর্থনপুষ্ট 4টি জাহাজকে মাঝ সমুদ্রেই থামিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের ফাঁপা আশ্বাসে পা না দেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে তেহরান। কুয়েত ও বাহরাইনে মার্কিন শক্তির ভিত নড়বড়ে। কুয়েত ও বাহরাইনের মাটিতে আমেরিকার তৈরি সামরিক দুর্গগুলো একের পর এক গুঁড়িয়ে দিচ্ছে ইরানি ড্রোন। অপারেশন নাসারের ধারাবাহিকতায় ইরান আমেরিকার কৌশলগত সাপ্লাই লাইনে বড় আঘাত হেনেছে। ক্যাম্প আল আদিরি, কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর এই প্রধান রিঅর্গানাইজেশন ও সাপোর্ট সেন্টারের গোলা বারুদের ডিপো ইরানি ড্রোনের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আলী আল সালেম এয়ারবেস, পারস্য উপসাগরে মার্কিন বিমান অভিযানের এই অন্যতম বৃহৎ সমন্বয় কেন্দ্রের হেডকোয়ার্টার এবং অস্ত্রাগার লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে ইরান। হিমার্স ধ্বংস, কুয়েতে মোতায়েন করে আমেরিকার অত্যাধুনিক হিমার্স রকেট ইউনিট ও তাদের ক্ষেপণাস্ত্রের মোবাইল লঞ্চারগুলোকে ইরানি হামলায় অকেজো করে দেওয়া হয়েছে। বাহরাইনে এআই সেন্টার ধ্বংস, বাহরাইনের মার্কিন ড্রোন ঘাঁটিতে আঘাত হানার পাশাপাশি আমেরিকার সামরিক অভিযানের সাথে যুক্ত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্টার ধ্বংস করার দাবি করেছে তেহরান। জর্ডানে আল আজরাক ঘাঁটিতে বিধ্বংসী আঘাত। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিটি আমেরিকার জন্য কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক খবরদারি বজায় রাখতে এই ঘাঁটিতে ওয়াশিংটন বিপুল অর্থ ও আধুনিক প্রযুক্তি বিনিয়োগ করেছে। কিন্তু ইরানের বিধ্বংসী ড্রোন হামলার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা। আল আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর বিশাল তেলের ট্যাঙ্কগুলো ইরানি ড্রোনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। শুধু তাই নয়, জর্ডানের ঘাঁটিগুলো থেকে মার্কিন যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করার একাধিক রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান এবং বেশ কয়েকটি যুদ্ধ বিমান মাটিতেই ধ্বংস করে দিয়েছে তেহরান। সিবিএস নিউজের তথ্যমতে জর্ডানের ঘাঁটিতে এই হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছে। ক্ষয়ক্ষতির খতিয়ান, ব্যাকফুটে আমেরিকা। ট্রাম্প প্রশাসন যতই তাদের ক্ষয়ক্ষতির খবর গোপন করার চেষ্টা করুক না কেন, বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। নিহত মার্কিন সেনা 14 জন, আরব সাগরের নেভি পাইলট সহ আহত মার্কিন সেনা 400 জনেরও বেশি। ইরানি গণমাধ্যম পরিষ্কার জানিয়ে দিয়েছে, মার্কিন লজিস্টিক্স ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত জেবেল আলী, মিনা সালমান এবং হামাদ পোর্টের মতো মধ্যপ্রাচ্যের প্রতিটি বন্দর এখন ইরানের মিসাইলের রেঞ্জে রয়েছে। জর্ডানের বুকে একটি মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে নিরাপত্তার স্তর ছিল বহুস্তরীয়। রাডার, মিসাইল ডিফেন্স, সতর্কবার্তা সবই ছিল। তবু সেই সুরক্ষার ভেতরেই ঢুকে পড়ল ইরানি মিসাইল। প্রথম বিস্ফোরণে কেঁপে ওঠে ঘাঁটি, কয়েক সেকেন্ড পর আরেকটি বিস্ফোরণ, আকাশে আগুনের ফুলকি, মাটিতে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপ। রিপোর্ট বলছে, মার্কিন সেনারা তখন কন্টেইনার হাউজিং ইউনিটে ঘুমাচ্ছিলেন। তাদের কাছে পালানোর সময় ছিল না। সতর্কবার্তা হয়তো বাজেনি, অথবা খুব দেরিতে এসেছে। এই হামলায় 2 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আরেকজন এখনো নিখোঁজ। কয়েকজন আহত হয়ে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। একটি মাত্র আঘাত, কিন্তু তার প্রভাব অনেক বড়। এটি স্পষ্ট করে দিয়েছে এই সংঘাত কতটা গভীর হয়েছে। ইরান এখানে শুধু আক্রমণ চালায়নি, বরং কৌশল দেখিয়েছে। একসাথে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। এই কোঅর্ডিনেটেড স্ট্রাইক আধুনিক যুদ্ধের নতুন রূপ, যেখানে একাধিক দিক থেকে একযোগে চাপ সৃষ্টি করা হয়। ড্রোনগুলো আগে আসে, তারা এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখে এবং রাডারকে বিভ্রান্ত করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত করে। এই সমন্বয় এতটাই নিখুঁত যে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে কোনটা আগে থামাবে। মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট বা অন্যান্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কথা, কিন্তু বাস্তবতা হলো একসাথে বহু লক্ষ্যবস্তু এলে সিস্টেম চাপের মধ্যে পড়ে যায়। ড্রোন আর মিসাইলের এই মিশ্রণ আক্রমণই সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে। আরেকটি বড় বিষয় ছিল সময় নির্বাচন। রাতের গভীর সময়ে হামলা হয়েছে, যখন মানবিক প্রতিক্রিয়া সবচেয়ে ধীর থাকে।
ইরান শুধু অস্ত্র নয়, মনস্তত্ত্ব ব্যবহার করেছে। শত্রুকে অপ্রস্তুত অবস্থায় ধরাই ছিল মূল লক্ষ্য। জর্ডানের সেনাবাহিনী দাবি করেছে তারা একাধিক মিসাইল ভূপাতিত করেছে, কিন্তু সব থামানো যায়নি। একটি মাত্র মিসাইলই যথেষ্ট ছিল পুরো ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করতে। এই বাস্তবতা দেখিয়ে দেয় পারফেক্ট ডিফেন্স বলে কিছুই নেই। ইরান আরও দাবি করেছে যে এই হামলায় 2টি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে, যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত বাড়িয়েছে। একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলে নজর দেওয়া হচ্ছে, কারণ এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। তবে ইরানও স্পষ্ট করে দিয়েছে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত, ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 2টি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার 19 জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হামলায় ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে। সংঘাত এখন আরেকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন পুরো অঞ্চল জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। প্রতিটি নতুন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।